এগুলো তো না বললি তোদের ঘরে বউ থাকবে না। আবার যে কটা বিয়ে করিসনি ও কটাও যে বিয়ে করছিস ও যে কি, হ্যাঁ তুমি যেই কয় নম্বর ও সেই কয় নম্বর। তুমি বগল বাজা ও যে হাফেজা বিয়ে করে নিয়ে আইসা, হ্যাঁ সারাদিন মন্টু মিয়ার বাগান বাড়ি আর লাইলাতুল ফেব্রুয়ারি পালন করি বেড়ায়। তো বিয়ে করে আনো আর মনে করো যে তুমি মনে হয় ফাতেমা তুই জোরা বিয়ে করিস। ও জান্না, আমার ফেসবুকে আইডির নাম হইলো জান্নাতুল ফেরদাউস, অথচ ও 10টা যুবকের অলরেডি জাহান্নামে ঢুকে দিয়ে তারপর তোর কাছে গেছে, কথা কয় না। ফেসবুকে আইডির নাম কি? এই ওই লোক তো হাত তুলিল কি যাচ্ছে কেন, মুতুতি ধরিছে। আমার কিছুক্ষণ আগে ঘরের মধ্যে প্রশ্ন করছে যে হুজুর আজহারির সাথে যদি কুলাকুলি করলে ইমান হারা হয়ে যায়, কালেমা পড়লে কি ইমান ফিরে আসবে, মানে মুসলমান হতে পারবে? আমি বললাম না, ওর আবার নুনু কাটতে হবে, কারণ শুধু কালেমা পড়ি খালি 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 মুসলমান হলে হবে না। তো আগে তো আগাতে একটু কাটিলে গুড়ার থেকে কেটে দিতে হবে ডাইরেক্ট। কথা ঠিক আছে কিনা? মানলি মানো, না মানলি দাও। তুমি যেরাম হুজুর সেরাম ফতোয়া, ডাইরেক্ট ফতোয়া হবে, কোনো ইনডাইরেক্ট না। ফতোয়া কি হবে? ডাইরেক্ট হবে। মুসলমান সেদিন ওই বাঁকড়ায়, ভাই বাঁকড়া তো চেনেন, বাঁকড়ায় মাহফিলে এক হুজুরের সাথে এক হিন্দু মুসলিম আসবে, বলছে যে সে এসে স্টেজে মুসলমান হবে। তা আমি ওই মাহফিলের প্রধান বক্তা, তা আমার বলছে হুজুর একটুখানি সময় কি দেওয়া যাবে না? প্রধান বক্তা যে উনি বলতেছে যে আমারও বন্ধু মানুষ, সে নাম না বলি, বলছে সাথে করে এক হিন্দু নিয়ে আসবে, তার হইলো সে স্টেজে এসে মুসলমান হবে। তা আমি বলছি কে, তা অন্য জায়গায় হুজুর নেই যে ওর আবার এই স্টেজে এসে মুসলমান হতে হবে? মানে এতে আবার দুইটা ফায়দা, এক হলো ও ভাইরাল হয়, আবার আর এক হলো ইউটিউবে হুজুরও ভাইরাল হয় যে আমার হাতে মুসলমান হয়ে গেছে। আমি কি হুজুর, হ্যাঁ ক্যামেরাম্যানরাও বলি দেয় কবির বিন সামাদের হাতে ইসলাম কবুল করলেন। আমার ওয়াজ শুনে ইসলাম নামাজই পড়লো না, ওই ইসলাম কবুল করছে। আমার ওয়াজ শুনে নামাজ পড়লো না, নামাজি বানাইতে পারলাম না, ইসলাম কবুল করছে। এত বড় ওয়াইজিন আমি আল্লামা সাইদি ধারের কাছেও না, তার পায়ের জুতোর সমানও না, ঠিক না বে ঠিক? তো আমার কাছে অনুমতি চাচ্ছে যে আপনার একটু সময় হয়তো লস হইতে পারে, আপনি থাকাকালীন এই কালেমাটা পড়াইয়ে তার মুসলমান বানাবো। আমি বললাম শোনেন, আমি ওই মাহফিলের দ্বিতীয় বক্তা আর উনি হলেন প্রধান বক্তা, তো উনাকে বলি দেন যে উনি কালেমা পড়াই মুসলমান বানাবে, আর আমি যেহেতু দ্বিতীয় বক্তা আমারও তো দায়িত্ব আছে, আমি নুনু কাটবো। যদি এতে রাজি না থাকে তাহলে ওই খালি কলেমা পড়িতে মুসলমান হয়ে কয় আমার সংসারে অভাব, মুসলমান হয়েছে নির্যাতিত হবো, টাকা দেন, আছে না নাই? আর বক্তা ভাইরাল, শয়তানি করার দিন শেষ, স্বাধীন বাংলাদেশ, কথা কয় না? বুরকা পড়লেই আমরা এখন মনে করি না যে তুমি জান্নাতুল ফেরদাউস, কারণ তুমি জাহান্নামের কাজ করার জন্য বুরকা ধরেছো। বুরকা পরা শিখাইছে প্রথমে তাসলিমা নাসরিন, ও পালাইনোর সময় কি পড়িল, আর সর্বশেষ ভার্সন হইল শামীম ওসমান, সুবহানাল্লাহ, কথা কয় না? এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, ওরে পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। খেলা হবে, খেলা হবে, আসো খেলবো, মনে আছে তো?
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান, ইনুমে নন্দী ফুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বাচ্চা ঠেকা দিন, তোমরা খালি খেলবা আর কিছু করতাই পারতাই না, খালি খেলবা তোমরা, তোমাদের গরু বাচ্চা ঠেকা দিন। আমার গোয়ালে যত গরু আছে সব তোমাদের পিছনে লেগেই নেই। হ্যাঁ, কোথায় গেল ব্যারিস্টার, কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। ওরে কোথায় গেল এসে আলমের, কোথায় গেল এসে আলমের কাড়ি কাড়ি টাকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা। লাগে না লাগে না? এখন আর মজার মজার ডায়ালগ শোনা যায় না, মাসুদ তুমি কি ভালো হবে না, শোনা যায়? কথা কয় না। শোনানোর জন্য আমরা আছি না নাই? শোনানোর জন্য আমরা আছি না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমরা এরপরে যেটা সেটা হলো আমরা গণতন্ত্র নিয়ে আরেকটা গান শোনাতে পারি। শোনাবো? শোনাবো ইনশাআল্লাহ। আমরা তো সেই জাতি, আমাদেরকে ভয় দেখাও, আমাদের ভয় দেখায় লাভ নাই। একজন মনীষীকে কারারুদ্ধ করে বলা হয়েছিল তোমাকে খাবার দেয়া হবে না, তোমাকে পানি দেয়া হবে না, তোমাকে ঘুমাতে দেয়া হবে না, তোমাকে কষ্ট দেয়া হবে, তোমার ক্ষুধায় ক্ষুধার যন্ত্রণায় কষ্ট দেব, পিপাসায় পিপাসার্ত করে কষ্ট দেব। ওই মনীষী জবাব দিয়ে বলেছিলেন তুমি আমাকে ভয় দেখাও। অথচ আমরা তো সেই জাতি, যেই জাতি প্রতিটা বছর একটা মাস আমরা না খাওয়ার ট্রেনিং করে থাকি। করি না করি না? আমাদের আমাদের খাওয়াবেন না, এটা এই ভয় দেখায় লাভ নাই। আমাদের ভাইদেরকে কারারুদ্ধ করে কারাগার ভরে গেছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর কারণে গোটা বাংলাদেশ কেঁদেছে, আমাদেরকে দেশ থেকে জোর করে বিতাড়িত করা হয়েছে। তারপরেও আমাদের কর্মীরা তাদের মুখের হাসিকে মলিন করা যায় নাই। কিন্তু আপনারা যারা যা এই জুলুম করেছেন তারা মাত্র একটা দিনও থাকতে পারলেন না। কি এমন হয়ে গেল যে একেবারে ছাড়িয়ে দিয়ে ঠিক চলে যেতে হলো? বাবা ছেড়ে দেশেন দিয়ে তো দাঁড়ায় থাকেন, আমরা তো পাশে আছি নাকি? আমরা তো পাশে ছিলাম, পদ্মা সেতু করলেন, মেট্রো রেল করলেন, বিদ্যুৎ দিলেন, এই দেশের মানুষের এত কি এত উপকার। বিউটি পার্লার এটা কে দিয়েছে? দিয়েছে না দেয় নাই? বিউটি পার্লার পর্যন্ত করে দিলেন, দেওয়ার পরেও থাকলেন না। একটা দিন থাকার মতো কনফিডেন্স হলো না, বললেন পালাবো না, পালিয়ে যাই না, তারপরেও চলে গেলেন, আমরা টেরও পালাম না। টের পাবো কি? ইন্টারনেটও বন্ধ ছিল। হ্যাঁ, নোটিশ দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই। তাহলে বলি আর একটু নাকি? আসলে মূল বিষয় হলো সাহস নিয়ে দাঁড়ানোর কারণে বিজয় এসেছে, ঠিক না বেঠিক? ছাত্ররা সাহস নিয়ে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, সামনের দিকে যাব, পিছু হটবো না।